ওকে, হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা আবার সকাল সকাল লাইভে চলে এসেছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা লাইভে এসেছি তোমরা প্রত্যেকেই জানো, আশা করি জেনে গেছো যে আমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে দিয়েছে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি। এক্স্যাক্টলি আমি কদিন আগেই তোমাদের সামনে একটা ভিডিও এনেছিলাম যেখানে কিন্তু বলে দিয়েছিলাম যে এর মধ্যেই, যদিও বা আমি বলেছিলাম গত মাসের লাস্ট মানে এই জুলাইয়ের লাস্টের দিকে, বাট সেটা দিতে দিতে একটু লেট করলো, সেটা গিয়ে এই গ্যাজেট যেটা পাবলিশ করলো এটা আমাদের অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে রয়েছে। তো সেটা কিন্তু গতকালকে ডেট তোমরা দেখতে পাচ্ছ 4/8/2025 ডেটে এই অফিসিয়াল গেজেটটা তোমাদের প্রকাশ করা হয়েছে। এবার আমি এখানে আলোচনা করব আজকে তোমাদের সামনে। প্রত্যেকে কিন্তু জয়েন করে যাও, প্রত্যেকে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে নাও, ঠিক আছে, যাতে করে প্রত্যেকের কাছে চলে আসে এবং যার যা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের অ্যান্সার গুলো আজকে এখন কিন্তু আমি দিয়ে দেবো এবং এই গ্যাজেট সম্পর্কে যা যাবতীয় রয়েছে সম্পূর্ণটা তোমাদের সাথে কিন্তু এখন আমি আলোচনা করব, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্টস, একটাই কথা বলে রাখি যে সমস্ত প্রিপারেশনটা কিন্তু অ্যাজ পার যেরকম ভাবে তোমাদের আমি বলছি সেইভাবেই করে যেতে হবে, তবেই কিন্তু কোনোভাবে পসিবল হতে পারে যে হ্যাঁ এই স্বল্প সময়ে তোমাদের কিন্তু পরীক্ষা কমপ্লিট করানো মানে এক্সামের প্রিপারেশন কমপ্লিট করানোটা পসিবল, ঠিক আছে। তো এই অফিসিয়াল গ্যাজেটটা আমাদের কি রয়েছে, এখানে কোন কোন বিষয় থাকছে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটা আমাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি, সঙ্গে থাকছে লাইব্রেরিয়ান। এই হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল গ্যাজেট এটা আমাদের রয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকে ভিডিওটা দেখা মাত্র একটু কাইন্ডলি শেয়ার করে দিও, সরি, প্রত্যেকে একটু ভিডিওটা দেখা মাত্র শেয়ার করে দিও। ওকে, আমাদের কোচিং এ যারা যারা এই বারবার বলছো কোচিং এ অ্যাডমিশনের জন্য বলছো, তাদেরকে একটা কথা আমি আবারও বলে রাখি, তোমরা কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করবে আমাদের যে অফিসিয়াল নাম্বার, সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে। আমাদের অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে সেটা আমি এখানে আরেকবার দিয়ে দিচ্ছি। অনলাইন ক্লাসের সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিলাম, বুকসের আমি সম্পূর্ণ ডিটেলসও আমি তোমাদের দিয়ে দিলাম। আমাদের অফলাইন অ্যাডমিশন নাম্বার যেটা আছে সেটাও আমি তোমাদেরকে দিয়ে রাখছি, চেষ্টা করবে অবশ্যই অফলাইনেই জয়েন করার। যদি কোনো কারণে সেখানে না হয় দেন গিয়ে তোমরা অবশ্যই অনলাইনে প্রসিড করতে পারো, ঠিক আছে। যাই হোক, তো এই হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন, আমাদের ধীরে ধীরে অনেকেই জয়েন করছো, ভালো। ওকে, তো বলে রাখি, ওকে, ধীরে ধীরে সকলে জয়েন করছো। ওকে ওকে, তো এই হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চের আমাদের নোটিফিকেশন। আমরা এখন এই ভিডিওতে সবার আগে আলোচনা করে নেব আমাদের যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনে আমাদের কি কি রয়েছে, তারপরে আমরা আলোচনা করব আমাদের কবে এক্সাম হতে চলেছে, রেজাল্ট কবে, রিক্রুটমেন্ট কবে এবং এই স্বল্প সময়ের প্রিপারেশনটা আমরা কিভাবে নেব। যে কোনো ধরনের প্রিপারেশনের জন্য আমাদের সাথে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করবে এবং সমস্ত বই যেগুলো যেগুলো আমাদের এই পরীক্ষার জন্য প্রয়োজন তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে। যদি তোমরা বাল্কে অর্ডার করতে চাও হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে ডেসক্রিপশন বক্সে সেখানে কন্ট্যাক্ট করে নেবে। তো ডিয়ার একটা কথা বলে রাখি, এখানে কোনটা রয়েছে গোটাটা আমি এখানে আলোচনা করে দেবো। তো এখানে রয়েছে এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কমফর্ট ক্লজ of subsection read with subsection section 17 of the West Bengal School Service Commission Act 1997 and in the suppression of all provision, rule, orders and notification direction on the subject, the governor is pleased hereby to make the following rules regulating the selection person for appointment of the post of non-teaching staff. এই যে নোটিফিকেশনটা আমাদের এখানে এসছে, এই নোটিফিকেশনটা হলো পিওরলি নন টিচিং স্টাফদের জন্য। কিসের জন্য? আমাদের পিওরলি নন টিচিং স্টাফের জন্য। এটা কোনো টিচিং স্টাফের রিক্রুটমেন্ট নয়, এটা তোমরা খুব ভালো করে জানো। এটা কিন্তু পিওরলি নন টিচিং যারা স্টাফ রয়েছে তাদের জন্য এই নোটিফিকেশনটা কিন্তু দেওয়া রয়েছে। তো নন টিচিং স্টাফের মধ্যে আমাদের তিন ধরনের আমরা এখানে দেখতে পাবো ক্রাইটেরিয়া। একটা আমাদের রয়েছে গ্রুপ সি, ঠিক আছে, যেটার আমার যোগ্যতা রয়েছে 10th পাস। একটা রয়েছে আমাদের হচ্ছে গ্রুপ ডি, যেটা আমাদের রয়েছে 8 পাস, এবং আরেকটা আমাদের রয়েছে হচ্ছে লাইব্রেরিয়ান। এটা আমাদের হচ্ছে গ্রাজুয়েশন লাইব্রেরিয়ান সায়েন্সের উপরে আমাদের গ্রাজুয়েশন থাকতে হবে, লাইব্রেরিয়ান সায়েন্সের উপরে
তোমাদের হচ্ছে গ্রাজুয়েশন থাকতে হবে, 3টার উপরে আমাদের ছেড়েছে। তো আমরা কোনো জায়গায় বাদ দেবো না, গোটা নোটিফিকেশনটাই আমরা পড়বো যাতে করে কোনো জিনিস আমাদের বাদ না যায়। শর্ট টাইটেল কমেন্সমেন্ট। This rule may be called the West Bengal School Service Commission selection person appointment for the post of the non-teaching staff and rules. সেই রুলস এর মধ্যে দিয়ে নন টিচিং স্টাফের আমাদের এখানে কিন্তু রিক্রুটমেন্ট করানো হবে। ঠিক আছে, যারা যারা প্রশ্ন করছো একটু প্রশ্ন করে ওয়েট করো, আমি সমস্ত বিষয়গুলো দেখে নিয়ে একবার তারপরে তোমাদের সাথে আমি বিষয়টা শেয়ার করছি। এটা আমরা যদিও বা কালকে রাতেই পেয়ে গেছিলাম, বাট ভিডিওটা যেহেতু আজকে আনছি আমি, তো সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার করেই কিন্তু ধীরে ধীরে আমরা প্রসিড করব। ওকে, they shall come into force on their publication of official gazette, এটা সম্পূর্ণ অফিসিয়াল গ্যাজেট, in these rules unless the context otherwise requires. Act means West Bengal School Service Commission Act 1997 যে রুলস যার মধ্যে দিয়ে আমাদের রিক্রুটমেন্ট হয়ে থাকে বা WBSSC। অ্যাপয়েন্টিং অথরিটি ডেপুটি সেক্রেটারি আর ডিজাইনড বাই দ্য বোর্ড, ঠিক আছে, একজনকে করা হয়ে থাকবে। ব্যাচেলার ডিগ্রি মিনস গ্র্যাজুয়েশন ডিগ্রি, বোর্ড মিনস আমাদের কোন সেকেন্ডারি যে আমাদের বোর্ড রয়েছে তার কথা বলা হয়েছে। ক্যাটাগরি বলতে পোস্ট ওয়াইজ যে আমাদের ভাগটা সেটার কথা বলা হয়েছে। এক কথা গ্রুপ সির ক্ষেত্রে আলাদা রকম, গ্রুপ ডির ক্ষেত্রে আলাদা রকম, তোমাদের হলো ইয়ের ক্ষেত্রে তোমরা যদি বলো গ্রুপ সির ক্ষেত্রে একরকম, গ্রুপ বির ক্ষেত্রে একরকম, আর লাইব্রেরিয়ান সায়েন্সের উপরে রয়েছে আমাদের আলাদা রকম। তো সেন্ট্রাল কমিশন মিনস দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন কনস্টিটিউটেড আন্ডার দ্য অ্যাক্ট, এটা আমাদের সেন্ট্রাল কমিশন। ডিরেক্টর তো প্রত্যেকেই জানো। গ্রুপ ডি স্টাফ এটা 4th গ্রেড স্টাফ আমাদের, ঠিক আছে, যেটা আমাদের গ্রুপ সি স্টাফ এটাকে 3rd গ্রেড স্টাফ বলা হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের 4th গ্রেড স্টাফ। ইন্টারভিউ মানে আমাদের যেটা ফাইনাল যে আমাদের মেরিট লিস্ট হবে তার আগে অবধি আমাদের যে প্রিলিমিনারি এক্সাম হবে, তারপরে আমাদের দেখো এখানে কতজন নেওয়া হবে খুব ইজিলি এখানে মেনশন করা আছে। ঠিক আছে, যখন আমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ে কিন্তু 2:1 রেশিওতে কিন্তু আমাদের ডাকা হবে। অর্থাৎ যদি আমাদের ভ্যাকান্সি 100টা থাকে তাহলে কিন্তু 200 জনকে ডাকা হবে, 2:1 রেশিওতে কিন্তু আমাদের ডাকা হবে। তো মাথায় রাখবে যে ভ্যাকান্সিটা আমাদের দিয়েছে তার থেকে কিন্তু ডাবল ক্যান্ডিডেট ডাকা হবে। তো একটা হিউজ চান্সেস রয়েছে দুজনের মধ্যে একজন চাকরি পাবে। ঠিক আছে, মেরিট লিস্ট কাকে বলে? আমাদের ইন্টারভিউ যাবতীয় যা ক্রাইটেরিয়া গুলো রয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে শুরু করে সমস্তটা কমপ্লিশনের পরে গিয়ে গোটা পার্টটা কমপ্লিট করাকে আমাদের হচ্ছে যেটা বলে মেরিট লিস্ট, এবং সেই মেরিট লিস্টের উপরে বেস করে ফাইনাল প্যানেল আমাদের তৈরি হবে। প্যানেল বলতে বোঝাচ্ছে যে ফাইনালি আমাদের যেটা তৈরি হয় সেটা। পোস্ট বলতে আমাদের নন টিচিং স্টাফ, যেখানে আমাদের লাইব্রেরিয়ান, ক্লার্ক এবং গ্রুপ ডি থাকবে, সেটা আমাদের কলাম 2 শিডিউল 1 এর মধ্যে পড়ছে। সমস্ত যে সকল মানে যেগুলো আর কি যতগুলো পোস্ট আছে। রিজনাল কমিশন বলতে আমাদের স্কুল সার্ভিস কমিশনকে বলা হয়েছে। শিডিউলড স্টেট বলতে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট, আমাদের স্কুল ডিপার্টমেন্ট, সাব রুল, ভ্যাকান্সি এগুলো রয়েছে, যে কোন কোন ভ্যাকান্সি রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, ওয়েটিং লিস্টের এখানে একটা বিষয় আমি দেখতে পাচ্ছি। ওয়েটিং লিস্ট ইন দ্য রিলেশন টু নন টিচিং স্টাফ মিনস আ লিস্ট অফ ক্যান্ডিডেট হু আর ইন দ্য লিস্ট বাট হু আর নট ইন দ্য প্যানেল। এখানে কিন্তু একটা ওয়েটিং লিস্টও আমাদের বেরোনোর সম্ভাবনা রয়েছে বা বেরোবে বলে আমাদের এখানে কিন্তু মেনশন করা হয়েছে। ঠিক আছে, তো ওয়েটিং লিস্টের বিষয়টা কি থাকছে? যারা যারা অনেক সময় দেখতে পাওয়া যায় যে জয়েন করে না, অনেক সময় পেয়ে যাওয়ার পরেও জয়েন করে না, অন্য কোনো ডিপার্টমেন্টে চলে যাচ্ছে বা সেই জায়গাটা ভ্যাকান্সি বছর খানেকের জন্য হোল্ড হয়ে যাচ্ছে, তখন আমাদের কি হয়, সেই সকল পোস্টের ক্ষেত্রে ওয়েটিং লিস্ট মানে ধরে নাও, যদি কথার কথা আমি জিনিসটা একদম খুব বেসিক ভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল 100টা আমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে, এবার 101 নম্বর যে ক্যান্ডিডেট সে ওয়েটিং লিস্টের মধ্যে আমাদের 1 নম্বর ক্যান্ডিডেট হিসেবে আছে। যদি দেখতে পাই যে 100 জনই জয়েনিং করলো, যেটা জেনারেলি হয় না, দুটো একটা হলেও বাদ যায়, তখন এই যে ক্যান্ডিডেটটা আছে তখন সে কিন্তু এমপ্যানেলমেন্ট পেয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ওয়েটিং লিস্টের বিষয়টা, যেটা এখানে বলেছে সেটা কিন্তু আমাদের এখানে দেওয়া থাকবে। ওকে, নেক্সট বলছে মোড অফ সিলেকশন। মোড অফ সিলেকশনের মধ্যে দ্য পারসন অফ সিলেকশন অফ পারসন টু দ্য পোস্ট শ্যাল বি থ্রু সেন্ট্রাল কমিশন বাই দ্য ডিরেক্ট রিক্রুটমেন্ট ইন দ্য ম্যানার অফ দ্য স্পেসিফাইড ইন চ্যাপ্টার 3 রুলস অ্যান্ড কোয়ালিফিকেশন এন্ড এজ অফ দ্য পোস্ট। আমাদের আমি কেবলই বলে দিলাম, কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমি কি বলেই দিয়েছি, 8 পাস লাগবে আমাদের গ্রুপ ডির উপরে, গ্রুপ সির উপরে 10th পাস, আর লাইব্রেরিয়ানের উপরে গ্রাজুয়েশন লাগছে আমাদের লাইব্রেরিয়ান সায়েন্সের উপরে। ঠিক আছে, তো এই সকল আমাদের ভ্যাকান্সি গুলো, এই সকল পোস্ট গুলো কিন্তু এখানে এসছে, সেই ক্ষেত্রে এই ধরনের আমাদের ক্রাইটেরিয়ার কিন্তু প্রয়োজন আমাদের পড়বে। ঠিক আছে, তো ফটাফট ভিডিও গুলো কাইন্ডলি একটু স্টুডেন্টস শেয়ার করে নাও, যাতে করে সকলে একসাথে জয়েন করে বিষয়গুলো নিয়ে ডিসকাস করতে পারি, যাতে করে যখন আমি লাইভ ক্লাসগুলো তোমাদের করাচ্ছি
ঠিক আছে, তখন যাতে সকলে জয়েন থাকতে পারে এবং কোনো কোশ্চেন থাকলে সরাসরি আমি সেটা যাতে অ্যান্সার করতে পারি, এতে করে তোমাদেরও অনেক সুবিধা হবে। হয়তো তোমাদের জানা নেই এরকমও প্রশ্ন অ্যারাইজ হতে পারে, সেই প্রশ্নটা আসলে সেটার উত্তর দিয়ে দেওয়াটা কিন্তু খুব ইজি হবে এবং তোমাদের ক্ষেত্রেও সেটা কিন্তু খুব লাভজনক হবে। ঠিক আছে, ওকে। ওকে, এইবার আমাদের এসছি আমাদের নেক্সট যে পার্টটাতে, সেখানে হচ্ছে আমাদের এজ রিল্যাক্সেশন। এজ রিল্যাক্সেশনের বিষয়টা তোমরা আশা করি প্রত্যেকেই জানো। আমাদের ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 3 বছরের ছাড় থাকে, এসটি এসসি দের ক্ষেত্রে 5 বছরের ছাড় থাকে অ্যাজ পার রুল। এবার ওবিসির ক্যান্ডিডেটচার যেটা রয়েছে সেটা কি রয়েছে, যেটা আমাদের রিসেন্টলি যে ক্যান্ডিডেটচারটা মানে কোর্ট থেকে যেটা বলা হয়েছে, সেই সকল ক্যান্ডিডেট গুলোই ওবিসির মধ্যে কাউন্ট কিন্তু হয়ে থাকবে। ঠিক আছে, অ্যাডিশনাল এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলতে অবশ্যই গ্রুপ সি পদটা যেটা রয়েছে তার জন্য তোমাদের কিন্তু কম্পিউটারের নলেজ কিন্তু থাকাটা আবশ্যিক। ঠিক আছে, বাকি তোমরা হায়ার সেকেন্ডারি করেছো বা অন্যান্য যে সকল বিষয়গুলো করেছো সেগুলো অবশ্যই তোমরা করে থাকতে পারো। সেটার জন্য ইন্টারভিউতে গিয়ে তোমাদের কিন্তু অবশ্যই প্রাধান্য সেখানে প্রদান করা হবে। ঠিক আছে, তো এই একাডেমিক স্কোরের উপরেই সম্পূর্ণ বিষয়টা নির্ভর করবে। ইনফরমেশন রিগার্ডিং ভ্যাকান্সিস, the director of the school shall, on being asked by the board when deemed appropriate by the board, prepare a vacancy statement of non-teaching staff with the approval of the state government and send the same to the board. The board shall, due to approval of the state government, and send the range-wise, medium-wise, gender-wise, reservation-wise vacancy report to the central commission. এইবার এই যে ফাইনাল যে ভ্যাকান্সিটা আছে, এটা যখন আমরা ফাইনাল অ্যাডভার্টাইজমেন্টটা পাবো, ঠিক আছে, এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া রয়েছে, এইখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট রিগার্ডিং অ্যাপ্লিকেশন রিগার্ডিং গুলো সবই দেওয়া রয়েছে, এগুলো কিন্তু এখানে দেখো কোনো এক্সাক্ট কিন্তু ভ্যাকান্সি এখানে দেওয়া নেই, যেটা আজকে বা কালকের মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে। আজকে বা কালকের মধ্যেই তোমরা পেয়ে যাবে। কখন? যখন এটার আমাদের ফুল নোটিফিকেশনটা আমরা পেয়ে যাবো গ্যাজেট নোটিফিকেশনের পরে। তবে তবু আমি তোমাদেরকে শেষে বলে দেবো এটার কত কি আছে না আছে, সবটা আমি মোটামুটি ভাবে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তো ওকে, ওকে, ঠিক আছে। তো সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, দ্য অ্যাপ্লিকেশন শ্যাল বি রিকোয়ার্ড টু দ্য সাবমিটেড উইদিন সাচ টাইম এন্ড ইন সাচ ম্যানার মে বি স্পেসিফাইড বাই দ্য সেন্ট্রাল কমিশন অ্যাডভার্টাইজমেন্ট। যাই হোক, সিলেকশন ক্যান্ডিডেট প্রিপারেশন প্যানেল টু দ্য লাইব্রেরিয়ান, সেম যেরকম করে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়ে থাকে, সেম অ্যাজ তোমাদের ফর্ম ফিল আপ এর মধ্যে দিয়ে অ্যাডমিট কার্ড জেনারেশন, দেন পরীক্ষা ইন্টারভিউ, এর মধ্যে দিয়ে তোমাদের সিলেকশন হবে। প্রোভাইডেড রিটার্ন এক্সামিনেশন শেল বি ওএমআর বেসড, মাল্টিপল চয়েস কোশ্চিন, এমসিকিউ বেসড কোশ্চিন হবে। অবশ্যই যে আমাদের যে ওএমআরটা থাকবে, ওএমআরটা আমি যখন কালকে এটা পড়েছিলাম, আমি এখনো অব্দি, আচ্ছা, provided that the OMR shall be duplicate and the candidates can retain the duplicate copy after examination। সব থেকে যেটা বললাম না কালকে যখন আমি পড়েছিলাম, তখন এই জায়গাটা আমি খুব ভালো করে আমার মানে এটা ভালো লেগেছে যে এই জিনিসটা এবার করেছে, যাতে করে স্বচ্ছতা ভালো থাকবে। provided that the written examination shall be OMR based with a multiple choice question with only one correct answer of the question, এবং most important part, provided that the OMR shall in duplicate and candidates can retain the duplicate copy after examination। যখন পরীক্ষা হয়ে যাবে তোমাদের কিন্তু অথরিটি থাকবে, তোমরা যে ডুপ্লিকেট কপিটা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে, ওটা তোমাদের কাছেই থাকবে। যদি কোনোভাবে এক্সামিনেশন হলে এর বাইরে কোনো কিছু হয়, তোমরা ডিরেক্টলি এটার এগেনস্টে কিন্তু প্রোটেস্ট করবে। ঠিক আছে, তোমাদের কিন্তু এখানে স্পষ্টভাবে গ্যাজেটে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে যে তোমাদের যে কপিটা তোমরা পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার পরে তোমাদের হাতে কিন্তু ডুপ্লিকেট কপিটা কিন্তু তোমরা ডেফিনেটলি পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই যে কপিটা রয়েছে সেটা কিন্তু নিজের কাছে রেখে দেবে ফর ফিউচার সেফটি। আচ্ছা, the Central Commission issue detailed instruction in this regard in accordance with the provision and the act and the rules hereunder। ঠিক আছে, the Central Commission upload its website the final module question answer key and taking the opinion of the expert committee comprising at least 3 experts not below than rank associate professors, মানে মিনিমাম প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর হতে হবে বা তার ঊর্ধ্বে, shall evaluate the OMR sheets on the basis of the final model answer key after uploading the final model answer key on the website. Such final model answer key prepared by the expert committee shall be
বাইন্ডিং আপন দ্য কমিশন অ্যান্ড ক্যান্ডিডেট। যাই হোক, এগুলো তৈরি হবে। ফাইনাল মেরিট লিস্ট তোমাদের এখানে তৈরি হবে, ঠিক আছে। প্রিলিমিনারি মেরিট স্কোর একটা আমাদের তৈরি হবে, তারপরে গিয়ে সেটা ফাইনালি সেইখানে গিয়ে তৈরি হবে। যাই হোক, যেটুকুটা দরকার। আচ্ছা, তারপরে আমাদের কাট অফ ডিসাইড হবে। কাট অফ যেটা এখানে বলেছে, দ্য মার্কস অবটেন বাই দ্য, কি বলেছে এখানে, কাট অফ এর বিষয়টা আমাদের এখানে কি থাকবে, দ্য মার্কস অবটেন বাই দ্য লাস্ট ক্যান্ডিডেট, যে লাস্ট ক্যান্ডিডেট থাকবে অ্যাজ ইউজুয়াল যেটা হয়ে থাকে, টু বি কল্ড ফর ইন্টারভিউ ইন অর্ডার অফ মেরিট শ্যাল বি treat as cut off marks for the category, and attaining cut off marks for a category is mandatory for being the merit list of for that category. Category wise তোমাদের কিন্তু কাট অফটা অবশ্যই দেওয়া হয়ে থাকবে, ঠিক আছে। Provided further that if the preliminary merit score of the last candidate qualified for interview be same for more than one candidate, all such candidate obtaining same marks shall be called for interview. যদি কাট অফ মার্কস 77 হয়ে থাকে, তাহলে 77-এ যদি 5 জন স্টুডেন্টস থাকে, 5 জনই কিন্তু ইন্টারভিউ এর জন্য ডাক পাবে। এমন দেখতে পাওয়া যাচ্ছে যে একজনের দিয়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই কিন্তু তারা শেষ করবে না, 5 জনকেই কিন্তু ডাকবে। এটা কিন্তু এখানে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া আছে। তো লাস্ট কাট অফেও যদি 5 জন থাকে একজনের জায়গায়, তাতেও কিন্তু ডেকে নেওয়া হবে, ঠিক আছে। এই বিষয়গুলো তোমাদের সমস্ত ইন্টারভিউ রিগার্ডিং ইনফরমেশন তোমরা ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবে। The Central Commission shall on the basis on the marks obtained in the preliminary merit score and marks obtained in the interview all added together, সবকিছু প্রিলিমিনারি স্কোর প্লাস তোমাদের হচ্ছে ইন্টারভিউ সব মিলে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট এখানে তৈরি হবে। And with the assistance of the religion commission and prepare publish with the full breakup score strictly in under of merit, ঠিক আছে। যাই হোক, এগুলো দেওয়া রয়েছে। The region-wise panel candidates from in terms of the provision part 1 schedule 2 found fit for recommendation, and each panel shall include names equal to the number of vacancies referred in the sub rule, ঠিক আছে। তো এগুলো বলা রয়েছে। ওয়েটিং লিস্ট অবশ্যই থাকবে, বাট ইন দ্য মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অ্যাজ পার দ্য সাব রুল। ওয়েটিং লিস্ট তোমাদের প্যানেলের মধ্যে থাকবে না, সেটা সম্পূর্ণ আলাদা করে থাকবে। অ্যাজ পার আমাদের প্রয়োজন সেটাকে অ্যাড করা হয়ে থাকবে, যেটা এখানে বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট কি বলা হয়েছে, ইফ মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট অবটেন দ্য সেম এগ্রিগেট পার্সেন্টেজ পজিশন দ্য শ্যাল বি ডিটারমাইন্ড অ্যাকর্ডিং দ্য মার্কস অবটেন ইন দ্য রিটেন এক্সামিনেশন। ইফ দ্য স্কোরস উইল বি টাইড, the candidate will higher academic score will be preferred even such exercise. যদি দেখতে পাওয়া যায় যে ফাইনাল যে মেরিট লিস্ট বেরোলো, সেই ফাইনাল মেরিট লিস্টে দেখতে পাওয়া যাচ্ছে যে তোমার কাট অফ বেরোলো 77, এবার এখানে 2 জন ক্যান্ডিডেট আছে, ফাইনাল মেরিট লিস্টের কথা বলছি, কিন্তু তারা নেবে 1 জন। তো সেখানে একাডেমিক স্কোর যার বেশি থাকবে সেই ক্যান্ডিডেটকে তারা চয়েস করবে, আর যারা একাডেমিক স্কোর কম থাকবে সেই ক্যান্ডিডেটকে কিন্তু তারা সেখান থেকে বাদ দিয়ে দেবে। তো এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ারলি মেনশন আছে। The commission shall publish such panel and waiting list of the candidates in the commission's website. The panel and waiting list shall also be displayed in the notice board of the respective reign commissions, ঠিক আছে। তো এটা ক্লিয়ারলি মেনশন আছে যে অবশ্যই এখানে যা যা আছে তোমাদের সম্পূর্ণ ডিসপ্লে করা হবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এটা একদম কিন্তু ক্লিয়ারলি এখানে মেনশন রয়েছে, ঠিক আছে। নেক্সট কি বলেছে, সিলেকশন অফ ক্যান্ডিডেট প্রিপারেশন প্যানেল ফর দ্য পোস্ট অফ ক্লার্ক, ঠিক আছে। ক্লারিক্যাল যে ভ্যাকান্সিটা আমাদের বেরোতে চলেছে সেখানে কি কি আছে এগুলো সব এখানে মেনশন রয়েছে, ওকে। এক্সেলেন্ট স্টুডেন্টস। আচ্ছা, কি প্রশ্ন করছো তোমরা? আচ্ছা, the Central Commission shall on receive the information about the indicative vacancies for the post, যেটা আছে as per vacancy যেটা থাকবে সেটা আমাদের অফিসিয়াল যে নোটিশ সেখানে বলছে এখানে বের করে দেবে। আচ্ছা, বলেছে after receiving online application, Central Commission shall prepare database of the applicant after a preliminary scrutiny of the age and qualification of the candidate which make eligible to appear in the OMR based examination, prepare list for the এক্সামে। যাই হোক, তোমাদের যে ফর্ম ফিল আপটা করবে সেই ফর্ম ফিল আপের উপরে বেস করে তোমাদের মেরিট লিস্টটা তৈরি করবে। এখানে বলেছি যেটা, সেই মেরিট লিস্টের উপরে বেস করে তোমার মেরিট লিস্ট বলছি তোমাদের যে কোয়ালিফিকেশনটা রয়েছে এবং বয়সের যে বিষয়টা রয়েছে সেটার উপরে বেস করে তোমাদের কারা কারা পরীক্ষার জন্য বসতে পারবে সেই জিনিসগুলো তখন প্রিপেয়ার করা হবে। তো এই জিনিসটা এখানে ক্লিয়ার করে বলেছে, ঠিক আছে। দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল অ্যারেঞ্জ ফর রিটেন এক্সামিনেশন রিজিয়ন বেসিস। এটা কিন্তু রিলিজিয়ান কমিশন, এটা কিন্তু এরকম নয় যে ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের কোনো কাট অফ হবে।
এটা কিন্তু রিলিজিয়ন কমিশন সব জায়গায় দেখতে পাচ্ছি তারা সেন্ট্রাল একদম স্টেট লেভেলের কিন্তু একটাই কাট অফ হবে, এটা স্টেট লেভেল সিলেকশন টেস্ট। এখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে, এখানে কোনো রকম কোনো প্রাইমারি পরীক্ষার মতো কিন্তু এটা এবার করেনি, যেটা আগে হয়ে থাকতো। স্টেট লেভেলের কোনো কিছু নেই এখানে, যা আছে সেন্ট্রাল লেভেলের এখানে করা হয়েছে আগের মতোই, ঠিক আছে। The Central Commission shall upload on the website the final model answer key after taking opinion of the expert committee comprising at least 3 experts not below than one। যাই হোক, এই একই কথা বলা হয়েছে, মেরিট লিস্ট তৈরি করা হবে, এই সকল বিষয়গুলো কাট অফ তৈরি করা হবে, মেরিট তৈরি করা হবে, এগুলো একই জিনিস। গ্রুপ সি এর ক্ষেত্রেও যা ওয়েটিং লিস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। গ্রুপ ডি স্টাফ ওই একই, গ্রুপ ডি স্টাফের ক্ষেত্রে ওই একই, গ্রুপ সি যা আছে গ্রুপ ডিও তাই আছে। রিগার্ড পার্সন টু দ্য নন টিচিং স্টাফ ডিউটিস, এখানে কিন্তু প্যানেল এবং ওয়েটিং লিস্ট এটা কিন্তু মাথায় রাখবে। ওয়েটিং লিস্ট এবং প্যানেল দুটোই কিন্তু আমাদের রিজিয়নাল যে কমিশনের যে ওয়েবসাইট, এখানে নোটিশে কিন্তু দুটোই দেওয়া থাকবে। মানে অনলাইনে তোমরা কিন্তু শুধুমাত্র যে প্যানেল মানে যারা যারা সাকসেসফুল হলো তারাই যে শুধু দেখতে পাওয়া যাবে তা না, যারা ওয়েটিং এ থাকবে তাদেরকেও কিন্তু এখানে সমানভাবে আমরা কিন্তু দেখতে পাবো যে কারা কারা কত নম্বরে ওয়েটিং এ রয়েছে, সেই জিনিসটা কিন্তু প্রত্যেকেই তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে তো অনেকটাই স্বচ্ছভাবে মনে হচ্ছে করবে, তো এবার দেখা যাক যে কতটা স্বচ্ছভাবে এইবার হয়। এবার আগের বার তো আর হলো না কোনো কিছু, ডবল একবার ভ্যাকান্সির উপরে ডবল নিচ্ছে। যাই হোক, ডিউটিস অফ দ্য সেন্ট্রাল কমিশন রিগার্ড টু সিলেকশন পার্সন অফ দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ। ডিউটি যেটা আমাদের আছে, দেখো গ্রুপ সি গ্রুপ ডি যে চাকরিটা, এটা সিম্পল আমাদের স্কুলের যে ক্লারিক্যাল পোস্ট এবং গ্রুপ ডি পোস্ট সেটার চাকরি, তাই কি না? তো ওই আর লাইব্রেরিয়ানের যে সকল কাজগুলো থাকে সেই লাইব্রেরিয়ানের পোস্ট রয়েছে। তো এটা এমন কোনো অজানা বিষয় নাই, যারা খুব একদম বেসিক মানে 18-19 বছরের ছেলে মেয়ে রয়েছে তারাও আশা করি জানো যে তাদের ডিউটিটা কি রয়েছে। তো এই সকল পেপার ওয়ার্ক, মডারেটর, এক্সপার্ট, কোঅর্ডিনেটর এই সকল বিষয়গুলো থাকবে। স্যালারি যেরকম দেওয়ার সেরকমই দিয়ে থাকে, স্যালারিও খুব একটা খারাপ না, এখন স্যালারি মোটামুটি ভালোই দেয়। প্রাইমারি স্কুলের টিচারের একটা প্রায় তোমাদের গ্রুপ সি স্টাফ প্রায় একই রকমের, যখন আমি নিজেও চাকরি করতাম ওই সময় প্রায় গ্রুপ সি যে স্টাফ রয়েছে সেই স্যালারি প্রোভাইড করা হতো, ঠিক আছে। তো স্যালারিও ঠিকঠাক ভালো আছে। হ্যাঁ, তারপরে the Central Commission may be however with prior approval of the state government by a written order extend the validity of each panel for a maximum period of 6 months and the expiry of the 1 year period। যদি মনে করে যে ওয়েটিং লিস্টের যে ভ্যালু ইয়েটা, তারপর যেটা আমি বললাম ইচ প্যানেল এন্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেইন ভ্যালিড ফর 1 year ফর দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সেলিং। আমি আবারও বললাম, 1 বছরের মধ্যে যতজন ছাড়বে তাদের কিন্তু ওই ওয়েটিং লিস্ট থেকে কিন্তু আবার ধীরে ধীরে ডেকে নেওয়া হবে, ঠিক আছে। 1 বছর এটার ভ্যালিডিটি থাকে, 1 বছরের মধ্যে যদি কেউ ছেড়ে দেয় তার পরের জন কিন্তু অফিসিয়ালি সেখান থেকে প্রায়োরিটি পাবে তার পরের জন, ঠিক আছে। তো আশা করি এবার যদি ফেয়ার ভাবে হয় তাহলে কিন্তু অনেকেই চাকরি পেয়ে যাবে, কেন অনেকে আর ওয়েট করে বসে নেই, ঠিক আছে। যারা চাকরি যাদের গেল তারা তো উঠে পড়েই লাগবে, তাদের ক্ষেত্রে একটা সুযোগ সুবিধাও সরকারি ভাবে দেখা হচ্ছে এবার, যে তাদের জন্য ছাড় বা এক্সট্রা নাম্বার প্রোভাইড করা যায়। যাই হোক, এগুলো ভালো, সবই ভালো, তাদের জন্য এক্সট্রা ইয়ে করা হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আর নেক্সট যেগুলো আছে আমি একটু শেয়ার করে নিই আমাদের গ্রুপগুলোতে, যাতে করে আরো কিছু স্টুডেন্টস অ্যাড হতে পারে। ওকে, তোমরা একটু কাইন্ডলি স্টুডেন্টসটা শেয়ার করে নাও গ্রুপগুলোতে। ওকে, নেক্সট বলছে কি রিকমেন্ডেশন লেটার আফটার দ্য ভ্যালিড, আচ্ছা 90 days ফ্রম দ্য ডেট অফ ইস্যুয়েন্স। যে কোনো লেটার যেটা রিকমেন্ডেড হবে সেটার কিন্তু ভ্যালিডিটি 90 days, মানে 3 মাস অবধি থাকবে, তার থেকে বেশি নয়, ঠিক আছে। The board shall on the basis of the recommendation of the religion commission issue letter appointment and through register speed post and any other convenient method including through electronic mode duly notified on the website। মানে তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে যা যাবতীয় থাকবে সবকিছুই কিন্তু তোমাদের মানে অনলাইন মোডেই সবকিছু হবে, এখানে অফলাইন মোডে এখানে কোনো রকম কোনো বিষয় এখানে বলেনি, ঠিক আছে। পোস্ট ডিউরিং কাউন্সিলিং যেভাবে হওয়ার, দেখো ক্যান্ডিডেট রিফিউজ টু অ্যাকসেপ্ট হিজ অ্যালটমেন্ট ফর দ্য ডিউরিং কাউন্সিলিং, মানে যদি সে মনে করে যে সে তার যে অ্যালটমেন্টটা হয়েছে সেটাকে সে রিফিউজ করবে, সেটা সে ডিউরিং কাউন্সিলিংও সে কিন্তু ইয়ে করতে পারে,
বা ডিস্ট্রিক্ট যে ডিআই থাকবে, স্কুল এডুকেশনে যে ডিআই পদটা রয়েছে, সেই ডিআই কেও সে ডিরেক্টলি মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে কোনো রকম কোনো অভিযোগ বা কোনো বাদ দেওয়ার কিছু বিষয় থাকলে সেখানে জানাতে পারবে। তো বেসিক জিনিস এগুলো, এগুলো খুব একটা বড় বিষয় না, এগুলো একদম সিম্পল ম্যাটার গুলোই এখানে বলা রয়েছে। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে যেটা কলকাতা গ্যাজেট। আচ্ছা, এবার হচ্ছে ক্যান্সেলেশন এন্ড উইথড্রল অফ রিকমেন্ডেশন। ক্যান্সেলেশন উইথড্রল অফ রিকমেন্ডেশন ওরকম কোনো কিছুই না, যদি কেউ বাদ দেয় সেখান থেকে যে ফাইনাল ওয়েটিং লিস্ট আছে সেখান থেকে আবার টেনে নেওয়া হয়, এই হচ্ছে বিষয়। ইনভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট, যদি কোনো রকম কোনো মানে না মানে কোনো ভয়েড রিকমেন্ডেশন আসে, মানে ভুলভাল কিছু যদি ইনফরমেশন হয়ে কেউ যদি জালিভাবে মানে নিয়োগ হয়, সেটাকে ইনভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট হিসেবে কনসিডার করা হবে। প্রিভেনশন অফ ওএমআর শিট, এটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে যে ওএমআর শিটের যেটা রয়েছে সেটা ডিস্ট্রয় করা হবে 2 বছর বাদে, এবং স্ক্যান্ড ইমেজ অফ ওএমআর শিট প্রিজার্ভ করা হবে 10 বছরের জন্য। ঠিক আছে, এই তো এর উপরেই আমাদের বিভিন্ন কেসগুলো হয়েছিল, যার উপরেই এত বড় একটা জল ঘোলা হলো, হয়ে তো যাই হোক আলটিমেটলি ক্যান্সেলার নতুন করে আবার গ্যাজেট রিপিট করা হলো। ক্যারি ফরওয়ার্ড অফ দ্য ভ্যাকান্সি, যদি ভ্যাকান্সি আরো প্রয়োজন পড়ে, এটা সিম্পল এখানে যেটা বলা রয়েছে, যদি ভ্যাকান্সি আমাদের প্রয়োজন পড়ে, যখন আমাদের নিয়োগ হবে প্রয়োজন হলে সেই ভ্যাকান্সিকে আরো বাড়ানো হতে পারে। মানে ধরে নাও আমাদের এখন আজকে কত তারিখ, আজকে আমাদের 7 তারিখ, তো 7th অগস্ট সাপোজ ধরে নাও, 7th অগস্ট তোমাদের 2025-এ সাপোজ তোমাদের 3000 বা 5000 ভ্যাকান্সি একটা আসলো। এবার দেখা যাচ্ছে এই নিয়োগটা আমাদের গিয়ে ডিসেম্বরে হচ্ছে, যেখানে গিয়ে দেখতে পাচ্ছে 3000 যে ভ্যাকান্সিটা সেটা 3500 হয়ে গেল, তো সেই ক্ষেত্রে তারা 3500ও কিন্তু ভ্যাকান্সি নিয়োগ করতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু থেকে থাকছে। ঠিক আছে, এখানে এই জিনিসটাই আমাদের দেওয়া রয়েছে। ওকে, এবার আসবে আমাদের হচ্ছে লাইব্রেরিয়ানের যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনটা কি রয়েছে এবং বয়সের যে ক্রাইটেরিয়া সেটা কি রয়েছে। লাইব্রেরিয়ান যে পোস্ট রয়েছে, লাইব্রেরিয়ান পোস্টের ক্ষেত্রে তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন সেন্ট্রাল জেনারেল স্ট্রিম অফ আর্টস, সায়েন্স, কমার্স as regular, external, private or through distance mode of education, correspondence course with degree লাইব্রেরিয়ান সায়েন্স, এই যে সায়েন্স এটা কিন্তু রেগুলার মোডে করা থাকতে হবে। ঠিক আছে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে অবধি কিন্তু এটা সম্পূর্ণ কমপ্লিট থাকতে হবে। বয়স তোমার 20 থেকে 40 বছর পর্যন্ত, 1st জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট, মানে 2025 1st জানুয়ারিকে কাউন্ট করে বয়স 20 বছর থেকে 40 বছরের মধ্যে কিন্তু থাকতে হবে। হাউএভার এসটি এসসির জন্য 5 বছর এবং 3 বছর ওবিসি কাস্টের জন্য কিন্তু ছাড় রয়েছে, এবং 8 বছরের ছাড় রয়েছে পিএইচ ক্যাটাগরি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সকল স্টুডেন্টস তাদের ক্ষেত্রে কিন্তু সেটার ছাড় রয়েছে। ক্লারিক্যাল পদের ক্ষেত্রে ফাইনাল মেড মাধ্যমিক পাস, ইকুইভ্যালেন্ট অর ওল্ড এইচএস, এই সকল বিষয়গুলো থাকতে হবে। 18 থেকে 40 বছর হতে হবে। 1st জানুয়ারি 2025 থেকে শুরু করে 18 বছর থেকে 40 বছর পর্যন্ত বয়স হতে হবে। 5 বছর বাড়তি, বাড়তি ছাড় থাকছে এসসি এসটি, 3 বছরের বাড়তি ছাড় থাকছে আমাদের হচ্ছে ওবিসির জন্য। ক্লিয়ার? এবার আছে গ্রুপ ডি, যেটা আমি বললাম 8 পাস লাগবে, সেম 18 থেকে 40 বছর, সেম আমাদের যে বয়সের রিল্যাক্সেশনটা সেটা আমাদের থাকবে। ঠিক আছে, ওকে। এবার আমাদের হচ্ছে শিডিউল যেটা বলেছে, রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড হবে। একাডেমিক কোয়ালিফিকেশন বলেই আমি দিলাম, প্রফেশনাল কোয়ালিফিকেশন কিন্তু আমাদের অ্যাড হবে, অর্থাৎ আমাদের যে দেখো এই যে রিটেন এক্সামিনেশন যেটা বলেছে লাইব্রেরিয়ানের ক্ষেত্রে 75 নম্বরের পরীক্ষা হবে কিন্তু দেওয়াই রয়েছে। এখানে দেখো প্রফেশনাল কোয়ালিফিকেশন মানে কি, যারা এতদিন ধরে চাকরি করতো তাদের জন্য একটা এক্সট্রা ছাড় দেওয়া রয়েছে। সেখানে 10 নম্বর প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকছে। সিমিলার এক্সপিরিয়েন্স যদি থাকে 1 মার্ক ফর ইচ কমপ্লিটেড ইয়ার, 5 মার্কস কিন্তু সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য। মানে একটা দেখো মোটামুটি ভাবে এটা যারা চাকরি করতো তারাই যাতে পায় তার একটা ভালো রকমের ব্যবস্থা এমনিও করে রাখা আছে। যারা ফ্রেশার আছে তাদের ক্ষেত্রে খুব কম সুযোগটা রয়েছে, যদি খুবই খারাপ পরীক্ষা কেউ দিয়ে থাকে সেই ক্ষেত্রেই তারা হয়তো সেটা পাবে, তবে যারা চাকরি করতো তাদেরই একটা প্রাধান্য এখানে দেওয়া রয়েছে। অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি, যেখানে কিন্তু 10 নাম্বার রয়েছে ইন্টারভিউ এর ক্ষেত্রে। ঠিক আছে, এবার আসলো পার্ট বি, যেখানে রিটেন এক্সামিনেশন পোস্ট অফ ক্লার্ক। রিটেন এক্সামিনেশনে 60 মার্কস রয়েছে, একাডেমিক কোয়ালিফিকেশন সিমিলার এক্সপিরিয়েন্সে 15 মার্কস রয়েছে। একাডেমিক স্কোর মানে এই যে 15 নাম্বারটা কিন্তু যারা চাকরি করতো তারা কিন্তু এমনিও পেয়ে যাবে, মানে 15 নাম্বার মানে বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, তো একাডেমিক স্কোর তোমাদের 10 নাম্বার রয়েছে। সিমিলার এক্সপিরিয়েন্স
5 মার্কস 1 মার্ক ফর ইচ কমপ্লিটেড ইয়ার। তো আমি এটা কিন্তু অলমোস্ট 20 নাম্বারই আমি এখানে ধরে রাখবো, ঠিক আছে। ইন্টারভিউ এন্ড উইথ কম্পিউটার টাইপিং এন্ড কম্পিউটার প্রফেশনশি 25 নাম্বার রয়েছে, এটা হিউজ নাম্বার এখানে কিন্তু গ্যাপ রয়েছে। ওরাল ইন্টারভিউ 10 থাকবে, আর টাইপিং কম্পিউটার এন্ড কম্পিউটার প্রফেশনশির উপরে 15 নাম্বার থাকবে। অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ, তো এখানে কম্পিউটারের উপর একটা হিউজ নাম্বার রয়েছে, শুধু পরীক্ষায় পাস করলেই হবে না, তোমাদের কিন্তু কম্পিউটার প্রফেশনশিটাও কিন্তু সেখানে ভালোভাবে প্রুভ করতে হয় যদি এই চাকরিটা পেতে চাও। কেননা এখানে কিন্তু একটা হিউজ নাম্বার যারা চাকরি করতো তাদেরকে কিন্তু অলরেডি প্রোভাইড করে দেওয়াই রয়েছে, ঠিক আছে। নেক্সট আমাদের গ্রুপ ডির যে স্টাফটা রয়েছে সেখানেও আমাদের 40 নাম্বারের পরীক্ষা, সিমিলার এক্সপিরিয়েন্স 5 নাম্বার ওরা যারা চাকরি করতো পেয়ে যাবে, আর ওরাল ইন্টারভিউ 5 নাম্বার। যদি এই চাকরিটা পেতে হয় তাহলে কাট অফটাকে কভার করতে হবে। কাট অফ এখানে কিন্তু দেখো 40 নাম্বারের মাত্র পরীক্ষা, এক জায়গায় ঠান্ডা মাথায় আগে বুঝবে, মাত্র 40 নাম্বারের পরীক্ষা, 5 নাম্বার ওরাল। 40-এর মধ্যে যদি 35 যদি নাই পাও তাহলে কিন্তু এখানে কোনো লাভ নেই, হিউজ কিন্তু এখানে কাট অফ যাওয়া যেতে চলেছে। ওকে, ব্যাচেলার ডিগ্রি ইন দ্য অনার্স আছে ইউজিসি এক্সামিনেশন পাস, যদি এক্সামিনেশনে যে মার্কস ডিভিশনটা হবে সেটা কি রয়েছে, ফুল মার্কস 10-এর মধ্যে যদি হয় তাহলে সেখানে 6, অ্যাওয়ার্ড অফ মার্কস যেটা ফার্স্ট ডিভিশনের ক্ষেত্রে 6 পাবে, সেকেন্ড ডিভিশন হলে 4 পাবে, থার্ড ডিভিশন হলে 2 পাবে। এই যে রিমার্কস যদি কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে সেই ক্ষেত্রে ইন্টারভিউ গিয়ে হয়তো একটা এক্সট্রা বেনিফিট পাবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো থাকছে। লাইব্রেরিয়ান সায়েন্সের ক্ষেত্রে 4 নাম্বার থাকছে, ফার্স্ট ডিভিশন 4, সেকেন্ড ডিভিশন 3, আর আদার্সে হলো 2, ঠিক আছে। এবার ক্লারিক্যাল পোস্টের ক্ষেত্রে ফুল মার্কস 10 হয়তো, ফার্স্ট ডিভিশন হলো 10, সেকেন্ড ডিভিশন হলো 8, থার্ড ডিভিশন হলো 6, আর এই তো এটাই রয়েছে। তো এটা মানে দুটোই একসাথে দেওয়া রয়েছে, এখানে ক্লার্কও দেওয়া রয়েছে, আর না ক্লার্ক এবং ইয়ের মধ্যে মার্কস ডিভিশনটা আছে। এখানে কিন্তু গ্রুপ ডি স্টাফের ক্ষেত্রে কিন্তু মার্কস ডিভিশনটা এখানে দেওয়া নেই, ঠিক আছে। তো ক্লার্ক এবং যদি গ্রুপ সি হয় সেই ক্ষেত্রে কিন্তু মানে তোমার যে মার্কস রয়েছে মাধ্যমিকে বা ক্লারিক্যাল লাইব্রেরিয়ান পোস্টের ক্ষেত্রে লাইব্রেরিয়ান যেটা কমপ্লিট করেছিল সেখানে যা আছে তার উপরে বেস করে তোমাদের মার্কসটা কিন্তু ডিস্ট্রিবিউট করা আছে। প্রফেশনাল রিলেটিং টু কনস্টিটিউশন অফ ইন্টারভিউ বোর্ড, তো ইন্টারভিউ বোর্ডে কি কি আমাদের ম্যানার পার করতে হয় বা কিভাবে কি কি কারা কারা থাকে, কারা কারা আমাদের ইন্টারভিউ নেবে, এই বিষয়গুলো তো মিনিমাম আমাদের কলেজের প্রফেসর বা তার উপরের লেভেলের যারা রয়েছে তারাই আমাদের ইন্টারভিউ নিয়ে থাকবে। এবার ইন্টারভিউ কিভাবে দিতে হয় সেগুলো আমার দেখো 5 ওদের ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে কারা কারা ইন্টারভিউ নেবে। আমরা কিভাবে ইন্টারভিউ পৌঁছালে দেবো সেগুলো নিয়ে আমি পরে ডিসকাস করে দেবো, ওটা নিয়ে কোনো সমস্যার ব্যাপার নেই, ওগুলো ইজিলি ওগুলো পার হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, শিডিউল 5 এর এখানে বাকি যেগুলো দেওয়া রয়েছে, এখানে রিফিউজাল এক্সারসাইজ ইজ রেসপেক্ট অ্যাবসেন্টেজ, এটা দরকার নেই, আচ্ছা গ্যাজেটটা অনেকটাই বড় তাই না। কাউন্সিলিং এন্ডস আর কি আছে, বাস এই তো ঠিকই আছে, এতটাই আছে। এবার আমি এখানে স্টুডেন্টস আলোচনা করব, দেখো তোমাদের এটা যে লাস্ট ডেট অফ জয়নিং যেটা আমাদের বলছে, সেই লাস্ট ডেট অফ জয়নিং আমাদের কত বলছিল মনে আছে তোমাদের, 31শে ডিসেম্বর, 31শে 31 ডিসেম্বর এর মধ্যে আমাদের কিন্তু কমপ্লিট করতে বলছে, অর্থাৎ এই বছরের মধ্যে গোটাটা কমপ্লিট করার কথা। তো তোমাদের একটা কথা বলে রাখি, হার্ডলি হয়তো তোমরা এখানে 2 মাস পেতে পারো হাইয়েস্ট, এর থেকে বেশি নয়। এর মধ্যে কিন্তু পরীক্ষা তোমাদের কিন্তু হয়ে যাবে এবং সমস্ত দেখো নোটিফিকেশন আজকালে বেরিয়ে যাবে, বুঝতেই পারবে তোমরা, ভ্যাকান্সি থেকে শুরু করে যা যাবতীয় ভ্যাকান্সি যেটা আগের ছিল সেটা তো থাকছেই, তার পাশাপাশি কিন্তু আরো কিছু ভ্যাকান্সি অ্যাডেড হওয়ার সম্ভাবনা কি হবেই। এবং দেখতেই পাচ্ছ সামনে যেহেতু ভোট আছে তো এখন কিন্তু সমস্ত ভ্যাকান্সিও বেরোবে। দেখতে পেলাম হেলথেরও একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে, সেটা নিয়ে ভিডিও আনছি। এখন সব পরপর পরপর চলতেই থাকবে, মানে এখন চাকরির বন্যা লেগে যাবে, এটা মানে স্বাভাবিক ব্যাপার। এটা ভোটে আমরা হলাম যারা পাবলিক, তারা হলো এই ভোটের আশায় আমরা বসে থাকি যে যখন কবে ভোট হবে তার আগে আগে সমস্ত রিক্রুটমেন্ট গুলো হবে। তো ভোট যেহেতু আছে রিক্রুটমেন্ট তো হবেই, এটা নিয়ে কোনো মানে দোটানার ব্যাপার নেই। তো এই অর্ডার অনুযায়ী সমস্ত বিষয়গুলো এখানে মেনটেন হবে এবং ফটাফট কিন্তু রিক্রুটমেন্ট হবে। এবং আশা করছি এবারটা অন্তত ফেয়ার সিলেকশন হয়, যাতে করে যে যারা সত্যি প্রাপ্য যারা রয়েছে, সে 1000টা ফ্রেশ ক্যান্ডিডেট হলেও যাতে ঠিকঠাক ভাবে প্রাপ্য ক্যান্ডিডেটরা যাতে অবশ্যই চাকরি পায়, ঠিক আছে। তো এই নিয়ে যে ক্লাসেস গুলো আমাদের অলরেডি ইউটিউব চ্যানেলে চলছে, আর যারা যারা মনে করছো আমাদের পেইড ব্যাচ অর্থাৎ আমাদের একাডেমি থেকে ক্লাস করবে, জাস্ট 7384198320 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এই শর্ট টার্ম কোর্সও আমাদের এখানে অফলাইনে কমপ্লিট করানো হচ্ছে এবং অনলাইনেরও ব্যবস্থা রয়েছে। বুকস এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, একেবারে নিতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অর্ডারও করে নিতে পারো, ঠিক আছে। তো এই ছিল আজকের নোটিফিকেশনের আপডেটটা।
আর বুকস রিগার্ডিং যে রিভিউ, আমি তোমাদের বলছিলাম যে কোন কোন বই আমাদের পুলিশ কনস্টেবলের জন্য লাগবে, যেটার উপরে আমাদের ভিডিও কদিন ধরে কন্টিনিউ চলছিল, সেটার ভিডিও আমি আজকে অন্য এক সময় অবশ্যই নিয়ে আসবো। এবং এর বাইরেও একটা আমাদের হেলথের নোটিফিকেশন দিয়েছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো শীঘ্রই। তো কেমন লাগলো ভিডিওটা, আশা করি সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয় অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিও, ঠিক আছে? তো ডিয়ার, আজকের মতো এখনকার মতো এতটাই। এরপরে কোনোরকম কোনো যদি আপডেট আসে বা কোনোরকম কোনো ভ্যাকান্সি ক্লাস রিগার্ডিং যে কোনো কিছু তোমাদের সাথে শীঘ্রই দেখা করব। তো এখনকার মতো এতটাই, ধন্যবাদ।